নমস্কার। তিলোত্তমার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই বলে হসপিটালের বাইরে লোকজন ভিড় করেছে। তিলোত্তমার মা বাবাও আছে, মানে অন্য তিলোত্তমার মা বাবা, মানে ওখানে হসপিটালে মনে হয় এরকম ঘটনা ঘটতেই থাকে। যাই হোক, তো এবার তো সেই পুলিশ খগেন অফিসার সামলাতে পারছে না, গিয়ে ডক্টর প্রতাপকে বলছে। ডক্টর প্রতাপ বলছে একটু সামলান বাইরেটা, আমি আধ ঘন্টার মধ্যে ওই তিলোত্তমার মা বাবার সাথে দেখা করবো। বলে কি বলছেন আপনি? বলে হ্যাঁ, এটা ছাড়া কোনো উপায় নেই, তবে আধ ঘন্টা ওয়েট করতে বলুন, অ্যাম্বুলেন্স আসছে। তো এদের অ্যাম্বুলেন্স আসা মানে হচ্ছে টাকা আসা, কাটমানি যাকে বলে। তো খগেন বলছে এখন? বলে হ্যাঁ। তো যান বাইরেটা গিয়ে সামলান। তো এই বলে বাইরে গিয়ে খগেন তখন বলছে যে একটু আপনারা ওয়েট করুন, আধ ঘন্টা ওয়েট করুন, এই হসপিটালে যিনি দায়িত্বে আছেন তিনি আপনার মানে তিলোত্তমার মা বাবার সাথে দেখা করবেন, তাই বলছে। তারপরে দেখছি অ্যাম্বুলেন্স আসছে, বলে অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স আসছে, মুমূর্ষু রোগী, সরে যান সরে যান সরে যান। এই বলে সবাই সরে যায়, অ্যাম্বুলেন্স আসে, অ্যাম্বুলেন্স থেকে একটা মানুষকে বের করা হচ্ছে, খুব এমার্জেন্সি এমার্জেন্সি, মুমূর্ষু রোগী বলে কথা, একদম একদম ঢুকিয়ে ফেলেছে হসপিটালে। একদম নার্স টার্সটা নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ডক্টর প্রতাপ ওদিক থেকে আসছে, আর সেই ওয়ার্ড বয় কিন্তু সবটা লক্ষ্য করছে। তো ডক্টর প্রতাপ আসছে, বলে কি হয়েছে? বলে ইমার্জেন্সি এমার্জেন্সি। অ্যাকচুয়ালি এই অ্যাম্বুলেন্সটাই আসার কথা, যে অ্যাম্বুলেন্সে কোনো পেশেন্ট নয়, টাকা আসছে, সব এমার্জেন্সি রুমে গিয়ে লেনদেন হবে। তো এমার্জেন্সি বলে ঢুকিয়ে নেয়। সেই ওয়ার্ড বয় বলছে কি ব্যাপার, ডক্টর প্রতাপ একবারে এমার্জেন্সি ঢুকিয়ে নিলেন যে, আর উনি একদম রোগীর এত খেয়াল রাখছেন, ব্যাপারটা কি? তো সে তো বুঝতেই পেরেছে, মনে মনে সন্দেহ করছে। ওদিকে ভেতরে গিয়ে দেখা যাচ্ছে মানে পেশেন্টের পালস চেক করছে, নার্সকে বলছে লেখো এত লেখো এত। তারপর বলছে নার্স তুমি বাইরে যাও। বলে স্যার আমি বাইরে যাব কেন? বলে বললাম তো বাইরে যাও। ওকে বাইরে পাঠিয়ে দেয়। ভেতরে থাকে শুধু ডক্টর প্রতাপ, আবির আর সেই পেশেন্ট। এবার পেশেন্ট উঠে পড়ে একটা মোটা টাকার ব্যাগ বের করেছে, যেখানে একটা মোটা অঙ্কের টাকা আছে, মানে 5 কোটি টাকা। আর সঙ্গে আছে সেই শাড়ির ব্যাগ, আবির পাঠিয়েছে। তো এবার বলছে যে এখন এই টাকাটার কি, আমি কোথায় রাখবো এই দুটো ব্যাগকে? বলে আপনি সব পারেন, তাই বলছে আপনি সব সব মানে একদম সব কিছু পারেন করতে। বলে মুখ সামলে কথা বলুন, আমি ডক্টর প্রতাপ সেন। বলে ঠিক আছে, অসুবিধে নেই। এবার আবিরকে বলছে যে তার ঘরের লকারে জিনিসগুলো রেখে দিতে আর চাবি মেরে দিতে। ঠিক তখনই আবিরের ফোন আসে, বলছে যে টাকা পেয়েছেন? বলে পেয়েছি। বলে কত? বলে 5। বলছে ঠিক আছে 2.5 পাঠিয়ে দিন আমাকে এক্ষুনি। বলে ঠিক আছে। বলছে ভাগাভাগি করে খান? বলে তাই তো খাচ্ছি। বলছে আর শাড়িটাও পাঠিয়েছি, দেখে নেবেন। বলে হ্যাঁ। এই বলে ফোনে কথা হয়ে যায়। আর আবির যে ফোনে কথা বলছে সেটা ওর মা আবার শুনে ফেলেছে। বলে কি ব্যাপার, কোন শাড়ির কথা বলছিলে আর কোন টাকার কথা বলছিস? বলে মা টাকার প্রশ্নটা তুমি করো না, তুমি তো জানো যে কোথার থেকে টাকা আসে। আর শাড়ির ব্যাপারটা বরঞ্চ তুমি লক্ষ্য করো। তো বলছে শাড়ি? বলছে যে ওই যে দাগটা লেগেছিল। বলে হ্যাঁ হ্যাঁ দাগটা লেগেছিল, আরে ওটা লন্ড্রিতে দিলে হয়ে যাবে, ওর মা বলছে। আর নাহলেও ফার্স্টে বললো যে ওয়াশিং মেশিনে দিলেই হয়ে যাবে। বলে না না থাক, লন্ড্রিতে দিয়ে দেবো, সুন্দরভাবে দাগ উঠে যাবে, তাই বলছে। বলে মা ওই দাগটা ওঠাবে না। বলে কেন? বলে না, দাগটা বরঞ্চ থাকুক। বলছে কেন কেন, সেটা কেন? তো বলছে যে দেখতে হবে না ওটা আদৌ তোমার ছোট বউয়ের রক্ত কিনা? বলে আরে বাবা, ওটা তোর ঘাড়ে শোল্ডারে কেটে গেছিল না, ওই শোল্ডারের রক্ত, বুঝতে পারছিস না? মানে ওর মাকে কথাবার্তা শুনেই মনে হচ্ছে একটু সরল টাইপের, মানে অত প্যাচালো মনের নয়। প্যাচালো মনের হচ্ছে সোমদত্তা, মানে কাকি শাশুড়ি যে আহ, তমসার। তো যাই হোক, বলছে আমি কিছু বুঝতে পারছি না, তোরা কি করছিস বলতো। তখন ওপর থেকে সোমদত্তা নেমে আসে, যে ওকে আমি এটা করতে বলেছি, ও তো ঠিকই বলছে। সোমদত্তা বলছে আমি ওটা ফরেন্সিকে পাঠাতে বলেছি, আসলে তিলোত্তমার ব্লাড স্যাম্পল কালেক্ট করাটা খুব সহজ হবে। তো তাই জন্য আসলে আলেখ্য আর মানে মানে তিলোত্তমা আর কি, ওরা তো স্বামী স্ত্রী, তাই তমসার ক্ষতটা দেখাটা আলেখ্যর পক্ষে খুব একটা কঠিন ব্যাপার হবে না। তো তমসার শাশুড়ির কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারছে না কি হচ্ছে ঠিক। তখন অঞ্জলি আসে, এসে বলছে আমি যতটুকু বুঝেছি ওরা অতটাও কাছাকাছি যায়নি। বলে কি বলছো? বলে হ্যাঁ, মানে শাশুড়ি অবাক হয়ে যায়। কি বলছো? বলে হ্যাঁ, তবে ও তোমার প্রিয় ছেলে আলেখ্যর বউ, তো এই বাড়ির ছোট বউ, একটু স্পেস দাও, একটু সময় দাও। সোমদত্তা বলছে সময় তো নেই অতটা আমাদের হাতে। তো বলছে যে কি বলছো সময় নেই? বলে হ্যাঁ, ও আমাদেরকে অতটা সময় দেবে না, সেই জন্যই তো আমি বলেছি আলেখ্যকে যে সময় নষ্ট না করতে, আর আমি যেটা কাজ দিয়েছি সেটা করতে। বলছে এখন তো আলেখ্য আর তার স্ত্রী ঘরেই আছে। এবার তমসা ঘরে এসেছে, তখন দেখছে কি ব্যাপার, ফ্লাওয়ার ভাসটা থেকে ফ্লাওয়ারগুলো এরকম বাইরে রাখা কেন, কে এই অবস্থা করেছে এত সুন্দর ফ্লাওয়ারগুলো ফ্লাওয়ার ভাসের বাইরে, কে রেখেছে? তখন আলেখ্য আছে ঘরে, বলছে আমি রেখেছি। তো বলছে যে কেন? বলছে যে এই ফ্লাওয়ার ভাসটার জায়গাটা চেঞ্জ হয়েছে, অন্য জায়গায় ছিল, এইখানটাতে এসেছে। তা ঘরে তো আমি আর তুমি ছিলে, আর তো কেউ ছিল না। তো বলছে আপনার অবজারভেশন পাওয়ারটা খুব ভালো, তমসা বলছে। তা আমি রেখেছি, ওই যে ওখানের থেকে এখানে বেশি সুন্দর লাগছে না, ওই যে ঘর সাজানো। তো বলছে যে
আলেখ্য বলছে সম্পর্কটাকেই তো সাজাতে পারলে না, তো আবার ঘর সাজানো কিসের, তাই বলছে। তমসা মনে মনে বলছে যে এখানে তো অন্য কারো থাকার কথা ছিল, আমি তো অন্য কেউ, তাই বলছে। তো তখন আলেখ্য বলছে কি হলো, কি ভাবছো? বলে না কিছু না। এই বলে যখন ওখান থেকে চলে যাচ্ছে তখন বলছে তোমার শোল্ডারের ক্ষতটা কেমন আছে? তমসা বলতে যাচ্ছে আমার আবার শোল্ডারে, তখন থেমে যায়, মনে পড়ে গেছে শাশুড়িদেরকে বলেছিল শোল্ডারে চোট লেগেছে, যার রক্তটা শাড়িতে। তারপরে বলছে যে না মানে ঠিক আছে। তো বলছে আমি একবার দেখতে পারি? তখন বলছে আমি আপনাকে বলেছি না। বলে না, আমি ওইভাবে বলছি না কথাটা, তবে এখনকার দিনে মেয়েরা তো অনেক স্মার্ট, তুমি নিশ্চয়ই কখনো অফ শোল্ডার ড্রেস পরেছো না, আমি ব্যাপারটা শালীনভাবেই বলছি তোমাকে, তো ওইটা দেখতে সমস্যা কোথায়? আমি তো আমার লিমিট ক্রস করব না, তুমি যা বলেছো তাই করব। তো বলছে যে ঠিক আছে, দেখতে পারেন, আমি অনেক বড় অগ্নি পরীক্ষা দিচ্ছি, এটা আর কি। তবে এটা আপনি বলছেন নাকি আপনাকে পৃথা কিংবা সোমদত্তা ব্যানার্জি কিংবা আবির ব্যানার্জি এরা করতে বলেছে? বলে কি বলতে চাইছেন? বলে না ঠিক আছে, এই বলে দেখতে যাচ্ছে আর কি আলেখ্য শোল্ডারে। আর ওদিকে দেখা যাচ্ছে উকি মেরে সোমদত্তা দেখছে। তখন তমসার শাশুড়ি বলছে এটা কি করছো তুমি, এটা আমাদের পরিবারে মানায় না, ওদের ঘরে কেন উকি মারছো, এটা ঠিক দেখায় না, আমাদের একটা স্টেটাস আছে, এরকম আমরা করি না। মানে দেখা যাচ্ছে শাশুড়ির মধ্যে ভদ্রতা সভ্যতা আছে, কিন্তু এই সোমদত্তার মধ্যে সেটা একদমই নেই। তো সোমদত্তা কিছুতেই শুনবে না, সে চেক করেই ছাড়বে, এরকম একটা ব্যাপার। আর ওদিকে সেই ওয়ার্ড বয় বুঝেই গেছে যে অ্যাম্বুলেন্সে করে তার মানে টাকা ঢুকেছে, আমার সন্দেহটা ঠিকই ছিল, এখানে টাকার লেনদেন চলছে, এই অবস্থা হসপিটালে তার টাকার লেনদেন চলছে। এই ডক্টর প্রতাপ না, ডক্টর না, ডক্টরের নামে কলঙ্ক। তারপর কাঁদতে কাঁদতে বলছে আমি তো জানিও না যে ডাক্তার দিদি কি বেঁচে আছে নাকি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওদিকে দেখা যাচ্ছে এবার ডক্টর প্রতাপ বেরিয়েছে তিলোত্তমার মা বাবার সাথে কথা বলতে। এবার ওরা বলছে আমাদের মেয়ের বিচার চাই, মেয়ের বিচার চাই। তো মনে পড়ছে এরা মা বাবা কি করে হতে পারে, কারণ তিলোত্তমার মা বাবা তো, মার সাথে ফোনে কথা হয়েছে, তারা বলছে মেয়ে বেঁচে আছে আর তার বাবা হচ্ছে রিটায়ার্ড এসিপি, এরকম ব্যাপার। তো বলছে যে আপনারা কারা, আপনারা মিথ্যে কথা বলছেন। আমার মনে হয় তমসারাই সব, মানে পুলিশ ডিপার্টমেন্ট থেকে এই সমস্ত মানুষদের জানান দেওয়া হয়েছে আর তারাই এসেছে, মানে না হলে তো সত্যিটা বেরোবে না, এই জন্য এরকম একটা ব্যাপার সাজানো হয়েছে। ওরা বলছে আমাদের মেয়ের লাশ কোথায়, আমাদের মেয়ের বডি জ্বালিয়ে দিয়েছেন। এদিকে ক্ষতটা দেখছে, ঠিক তখনই সোমদত্ত দরজা খোলে, এই কিরে, ও মা খারাপ সময় চলে এসেছি, ভুল সময় চলে এসেছি, ভুল করে। তা তুই কি করছিলিস রে, ওর শোল্ডারে কি দেখছিলি, ও ক্ষতটা আছে কিনা দেখছিলিস? এটা কেন করলি বলতো, বউকে কেউ এরকম ভাবে চেক করে বলতো? তখন তমসা বলছে বউ নয়, বউ মা। বলে কি বলছো? বলছে আপনারা সংসারে মানে সো কল্ড পাকা গিন্নি, কিন্তু আমিও কিন্তু কাঁচা খেলোয়াড় নই। এর কথা শুনে তো সব একদম, মানে কি বলবো, একদম হকচক, মানে একদম কি বলবো, অবাক হয়ে গেছে আর কি। শাশুড়ি মাকে বলছে আমি আপনাকে অন্যরকম ভেবেছিলাম, কিন্তু আপনিও ফুলশয্যার পরের দিন ছেলেকে দিয়ে বৌমাকে যাচাই করতে পাঠালেন, মানে কোষ্ঠী পাথরে, মানে ফুলশয্যার পরের দিনই কোষ্ঠী পাথরে আলেখ্যকে দিয়ে যাচাই করতে পাঠালেন। আমি তো ভেবেছিলাম আপনি ছেলের ভালো চান, এটাই বলছে। বলছে যে আমি খাঁটি না নকল এটাই চেক করছিলেন তো? তখন শাশুড়ি মা এসে বলে না না না, শোনো না, শোনো মা, আসলে আলেখ্যকে বলছে আলেখ্য এটা কি করছিলিস, বউর সাথে এরকম কেউ করে, তুই না কি বলতো? তখন এসে বলছে সরি 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 গো, আমার এই জিনিসটা আমাদের একদম করা উচিত হয়নি, একদম সরি। তো বলছে কোন জিনিসটার জন্য? বলে এই যে তোমার শোল্ডারটা চেক করছিল। বলছে আর দরজার ওখান দিয়ে যে উকি মারছিলেন সেটা? ও শাশুড়ি মারা শুনে একদম অবাক, কারণ ওর শাশুড়ি মা তো মানেনি, এই সোমদত্তা ওকে বারণও করেছে কিন্তু শুনছে না। তো সোমদত্তা বলছে যে তুমি তো দেখছি বলে বুদ্ধিমতী, বলে চতুর। বলছে আপনারা বাড়িতে কি বোকা বৌমা আনতে চেয়েছিলেন? তার যে ডাক্তার, এত মোটা মোটা ভারী ভারী বইপত্র পড়ে যে ডক্টর হলো, সার্জারি করছে, তো তাকে আপনারা বোকা ভাবলেন কি করে? আর তার মধ্যে আলেখ্যর কাছে যখন শুনেছে যে ক্ষতটা আছে, সেপ্টিপিন ফুটলে যেরকম ক্ষত হয় ঠিক সেরকমই, শুনে তো আরও সবাই অবাক। তো যথারীতি শাশুড়ি মায়ের খারাপই লাগছে, কারণ উনি এমনটা করতে চাননি। অঞ্জলি তো বাইরেই দাঁড়িয়ে আছে। তমসা বলছে তা অঞ্জলিদি তুমি বাইরে কেন, ভেতরে এসো। তো অঞ্জলি বলছে দেখো আমি এমনটা করতে চাইনি, আমি বারণই করেছিলাম ওদেরকে। তখন তমসা বলছে সোমদত্তার কাছে গিয়ে সম্পর্কটাকে জটিল বানিয়ে দিচ্ছেন সোমদত্তা ব্যানার্জি, মানে দয়া করে আমার আর আলেখ্যর সম্পর্কের মাঝে আসবেন না, সম্পর্কটা তেতো হয়ে যাবে। করে তমসা এখন বেরিয়ে যাচ্ছে, বলছে তাহলে তোমার ওই মানে বিয়ের রাতে বেরিয়ে যাওয়া, লগ্ন বয়ে গিয়ে ফিরে আসা, তোমার বাগানে গিয়ে বৃষ্টিতে ভেজা, তারপর তোমার চুর, তারপরে আলেখ্যকে আপনি আপনি করে কথা বলা, এসব কি, এসব কি ধরবো আমি? তমসা বলছে প্রশ্নের উত্তর খুঁজছেন, অপেক্ষা করুন, দেখবেন যেদিন প্রশ্নের উত্তর খুঁজে পাবেন সেদিন প্রশ্নটাই ভুলে গেছেন, জীবনে কোনো প্রশ্নচিহ্নই থাকবে না। যারা চিন্টু নস্করের মতো একজন ক্রিমিনালকে হসপিটালে চাকরি দিতে পারে,
তার মৃত্যু হয়েছে বলে, খুন হয়েছে বলে তাকে নিয়ে এত মাথা ব্যথা, কিন্তু সেই হসপিটালে একজন ডক্টর খুন হলেন, ডক্টরকে মারা হলো, তার জন্য একটু আপনাদের খারাপ লাগা নেই? তো তমসার কথা শুনে সবাই যথারীতি একবারে স্পিচলেস বলা যেতে পারে, কিচ্ছু বলার মতো অবস্থাতেই নেই, অবাক হয়ে যাচ্ছে কথা শুনে, কেউ পেরে উঠছে না তার সাথে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।